নমস্কার বন্ধুরা, আজ আমি একটা খুব ভালো মোচা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে এই মোচা রেসিপি আপনাদের ভালো লেগে যাবে। তাহলে ভিডিওটা যখন শুরু করব তার আগে আপনাদের বলে দিই, আপনারা যদি লাইক না দিয়ে থাকেন লাইকটা দিয়ে নিন। আর মোচার গুণ অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। মোচার মধ্যে রয়েছে ফাইবার এবং আয়রন, যা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে অনেকটা সাহায্য করে। তাই মাঝে মাঝে আমাদের মোচা খাওয়া উচিত, কারণ আমাদের শরীরে হিমোগ্লোবিনটা কমে যায়, বেশি করে মেয়েদের হিমোগ্লোবিনটা কমে যায়। তাই মোচাটা যদি একটু খাওয়া যায় তার হিমোগ্লোবিন বাড়িয়ে দিবে। মোচা ভালো করে ধুয়ে এরকমভাবে কেটে রেখেছি। ছোলার ডাল আগে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পাকা কাঁচা লঙ্কা দিলাম, এটা মিক্সিতে আমি ভালো করে বেটে নিব। আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য সরষের তেল দিলাম আর এরকমভাবে ডাল বাটাটা দিয়ে নিলাম। খুব ভালো করে গোল করে নিতে হবে, যাতে সব দিকে সমান থাকে, কাঁচা ভাব যেন না থাকে। মোচাটা আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়ে আবার ভালো করে ধুয়ে এখন আমি এটাকে চটকিয়ে নিচ্ছি। খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। আর মোচা যত ভালো কুচি করে কাটা যাবে খেতে খুব ভালো হবে। আমি ভালো করে চটকে এক জায়গায় রেখে দিলাম। এখন আমি ওই চাপটিটার কাছে গেলাম, দেখি এই পিঠ করতে হবে কি না। দেখলাম এই পাশ হয়ে গেছে, এখন আমি ওই পিঠ করে দিব। আর বেশি ভাজতে হবে না এটা, তবে কাঁচা ভাবও যেন না থাকে। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি অন্য পাত্রে এটা নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। আর ছোট করে আলু কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যদি ভালো ভাজা হয় মোচার মধ্যে দিলে খেতে ভালো হয়। আলুটা আপনারা পরিমাণ কমাতে পারেন, বাড়াতে পারেন। এখন আমি মোচা সিদ্ধটা দিয়ে দিলাম। মোচা সিদ্ধটা আপনাদের আর দেখালাম না, কারণ সবাই অনেকে জানে। এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ, স্বাদ মতো লবণটা দিলাম। এখন দিয়ে এটা খুব অনবরত নাড়িয়ে যেতে হবে। মোচা যদি একটু ভালো করে ভাজা হয় খেতেও ভালো লাগবে। ভালো করে এটা ভাজতে ভাজতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যেই মশলাটা, সেটা হলো আদা, জিরে আর ধনে বাটা। একটু জল দিয়ে গুলিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। ধৈর্য ধরে একটু মোচা করতে হয়, কারণ কাটতে অনেক সময় লাগে, বাছতেও অনেক সময় লাগে, কিন্তু খেতে তো খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম সামান্য চিনি। মোচার মধ্যে একটু চিনি দিতে হয়, আর নিরামিষ রান্না তো দিতেই হবে। আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম, যাতে জলটা শুকিয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে ডালের চাপটিটা বানিয়ে রেখেছি, সেগুলো টুকরো টুকরো করে দিয়ে নিলাম। টুকরো করে যত ভালো করে দিবেন মশলাগুলো ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে, যাতে ডালের চাপটির মধ্যে সব মশলা এবং মোচা মিশে যায়, তাহলে তো খেতে ভালো লাগবে। অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি খুব ভালো করে। এটাকে না নাড়ালে খেতে তো একদম কাঁচা কাঁচা থাকবে। মোচার আরও রেসিপি আমার চ্যানেলে আছে। গোবিন্দভোগ চাল দিয়েও একটা খুব ভালো নিরামিষ মোচার রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারবেন। মোচা আমার প্রায় হওয়ার পথে, আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য ঘি। ঘিটা একটু দিলে খেতে ভালো হবে। আর দিব গরম মশলার পাউডার। এগুলো দিয়ে আবার খুব অনবরত নাড়িয়ে যাচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ভালো করে এটাকে নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা লাগিয়ে দিব, কারণ এর মধ্যে ঘি আর গরম মশলার গন্ধটা ভালো মতন লেগে যাবে। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে অন্য পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমার এই মোচার রেসিপিটা? আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালো খারাপ কমেন্ট করবেন। আজকে প্রথমবার যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই মোচার রেসিপি দেখছেন, যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
আর কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক থেকে প্রথমবার দেখছেন আমাকে ফলো করুন এবং ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। হ্যাঁ, লাইক তো আপনারা সবাই দিয়েছেন নিশ্চয়ই, যদি না দিয়ে থাকেন এখন ছটপট করে লাইকটা দিয়ে নিন। তাহলে মোচার রেসিপি কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লেগেছে। আজ বিদায় নেওয়ার আগে আপনাদের জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।